নমস্কার, আমার নাম সুজয় মণ্ডল। আমি একজন গ্রামীণ চিকিৎসক। প্রতিদিনকার ন্যায় আজ আবার একটা ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা হচ্ছে কৃমি রোগ। কৃমি রোগ এক জাতের হয় না, এই কৃমি অনেক জাতের হয়। যেমন সুতার মতো সরু কৃমি, কেঁচের মতো লম্বা কৃমি, মুখের মতো কৃমি। এই কৃমি অন্ত্রে বা মলদ্বারে হয়। কৃমি হয় সাধারণত কাঁচা ফলমূল বা শাকসবজি থেকে, রোগাক্রান্ত পশুর মাংস থেকে কৃমি হয়। আবার বেশি মিষ্টি খেলে কৃমি হয়। এই কৃমিগুলোর আকার কেমন হয় এবং এই কৃমি হলে কি লক্ষণ দেখা যায়? সুতার মতো কৃমি। এই কৃমি দলবদ্ধভাবে থাকে, ডিম পাড়ার জন্য মলদ্বারে যায় আর মলদ্বার চুলকায়। রাতে শোয়ার সময় দাঁত কিরমির করে। এই কৃমি হাফ ইঞ্চি থেকে 1 ইঞ্চি লম্বা হয় এবং এদের রং সাদা। কেঁচোর মতো কৃমি। এই কৃমি অনেক বেশি লম্বা হয়, সাধারণত 4 থেকে 12 ইঞ্চি লম্বা হয় পর্যন্ত। এই কৃমি কেঁচোর মতো দেখতে হয়, এর রং সাদা। এই কৃমি হলে অনেক সময় পেট ব্যথা, পেট ফাঁপা, দাঁত কিরমির করা, হঠাৎ চমকে ওঠা, নাক চুলকায়, অক্ষুধা ভাব, মুখ দিয়ে জল ওঠা, বমি ভাব, শ্বাস প্রশ্বাসের গন্ধ, আবার অনেক সময় জন্ডিস ভাব হতে পারে। এই কৃমি পায়খানা বা বমির সাথে ওঠে। এই কৃমি গলায় প্রবেশ করলে বিপজ্জনক অবস্থা হতে পারে। ফিতার মতো কৃমি। এই কৃমি বিরাট লম্বা ও ফিতার মতো হয়। এর 4 থেকে 5 ফুট লম্বা হয়। এই কৃমি বেশি প্রোটিন খাবার খেলে হয়। এই কৃমি হলে টুকরো টুকরো মল হলে জানতে হবে এই কৃমি হয়েছে। এই কৃমি হলে রক্ত শূন্য হয়। এই সব কৃমি যদি ছোটদের হয় তাহলে বেশি দুর্বল হয়ে পড়ে। এই রকম অবস্থা হলে আমাদের মতন গ্রামীণ চিকিৎসক বা বড় ডাক্তারদের পরামর্শ নেওয়া অবশ্যই উচিত। এই বলে ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন।